আসসালামু আলাইকুম, সুপ্রিয় বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে পরিপাক তন্ত্র নিয়ে আলোচনা করছি। আমরা প্রতিদিন ভাত, রুটি, মাছ, মাংস ইত্যাদি খাবারগুলি খেয়ে থাকি। এই খাবারগুলি কিভাবে আমাদের দেহে গ্রহণ উপযোগ্য উপাদানে পরিণত হয় সেটা আমাদের সবারই জানার একটি কৌতূহল আছে। এই খাবারগুলি যে তন্ত্রের মাধ্যমে পরিপাক হয়ে আমাদের দেহ এটা শোষণ করে নেয় বা দেহ গ্রহণ করে নেয়, এই তন্ত্রকে বলবো আমরা পরিপাকতন্ত্র। আমাদের পাঠ্য বইয়ের সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর বইয়ে এই পরিপাকতন্ত্র নিয়ে বিস্তারিত বলা আছে। এই পরিপাকতন্ত্রের মোট অংশ রয়েছে 60টি। এই অংশগুলির বর্ণনা পড়তে গেলে এর চিত্রটিও আমাদের আঁকতে হয়। আজকে আমরা দেখব কিভাবে সহজে এই পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্রের চিত্রটি আঁকা যায়। সবাই আমাদের সাথে থাকবে। পরিপাকতন্ত্রের মোট অংশ রয়েছে 60টি। আমরা কীভাবে আঁকবো একটু দেখে নিই। প্রথমে আমরা এভাবে দেখো এঁকে নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে মুখগহ্বর। আমরা এটা এঁকে নিলাম। এখান থেকে যে লম্বা নালীটা চলে আসছে এটা হচ্ছে অন্ননালী। অন্ননালীটা এখানে চলে আসবে, এসে এখানে পাকস্থলী নামক প্রশস্ত একটি থলির মতো অংশে এখানে পরিণত হবে। এরপরে অংশটা নিচের দিকে নেমে যাবে। এটা হচ্ছে অন্ত্র। অন্ত্রের আবার দুটি অংশ রয়েছে, একটা ক্ষুদ্রন্ত্র, একটি বৃহদন্ত্র। এভাবে আমরা চিত্রটা আঁকি, একটু খেয়াল করো। আমাদের এই চিত্রটা একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের আঁকতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে ক্ষুদ্রন্ত্র আঁকছি। এখানে একটা লম্বা একটি পরিপাকতন্ত্রের এই অংশটি, ক্ষুদ্রন্ত্রের অংশটি একটু লম্বা প্রক্ষেপিত হয়ে আছে। এটাকে বলবো আমরা অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সে মাঝে মাঝে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, তখন একটা আমাদের রোগ হয়, এটাকে আমরা অ্যাপেন্ডিসাইটিস বলে থাকি। এটা হচ্ছে বৃহদন্ত্র। বৃহদন্ত্রের নাড়িটা একটু মোটা হয়। বৃহদন্ত্রের আবার 3টি অংশ রয়েছে। এখানে শেষ হয়ে গেল। তাহলে আমরা বৃহদন্ত্র, ক্ষুদ্রন্ত্রকে ফেললাম। এখানে থাকবে হচ্ছে যকৃৎ, অর্থাৎ লিভার যেটা। আর এখানে পিত্তথলি থাকবে। পিত্তথলি মূলত পিত্তরস তৈরি করবে। এখানে থাকবে পাতার মতো একটা অংশ, দেখতে অনেকটা পাতার মতো। এটাকে বলে অগ্ন্যাশয়, ইংলিশে বলে প্যানক্রিয়াস। এই অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস তৈরি হয়, যেটা ক্ষারীয় পরিবেশ তৈরি করে আমাদের খাদ্য পরিপাকে সহায়তা করে। আমরা এঁকে ফেললাম। দেখো আমাদের পরিপাকতন্ত্রের অংশগুলি আঁকা হয়ে গেল অতি সহজে। 60টি অংশ আমরা একটু দেখে নিই। প্রথমে হচ্ছে মুখগহ্বর, এখানে মুখছিদ্র। মুখছিদ্রটা আমরা প্রথমে দিব। আর মুখগহ্বরটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। এটা মুখের ভিতরে যে অংশটা থাকে এটা হচ্ছে মূলত মুখগহ্বর। এটা তৃতীয় অংশটা হচ্ছে অন্ননালী, অর্থাৎ খাবারটা মুখছিদ্র থেকে পাকস্থলীতে যে নালীর মাধ্যমে যায় এটা হচ্ছে অন্ননালী। এরপরের যে অংশটা এটা হচ্ছে পাকস্থলী, এটা হচ্ছে 4 নম্বর অংশ। 5 নম্বরে রয়েছে এখানে একটা অংশ, আমরা বলতে পারি 5 নম্বরে গলবিল নামক একটা অংশ রয়েছে। 3 নম্বর অংশে আমরা গলবিল ধরে নিব। তাহলে এখানে গলবিলটা এখানে থেকে দিয়ে দেই। মুখগহ্বর, প্রথমে হচ্ছে মুখছিদ্র, তার 2 নম্বরে মুখগহ্বর, এরপর হচ্ছে গলবিলের অংশ, এটাকে আমরা 3 নম্বরে ধরব। এরপরে 4 নম্বরে ধরবো আমরা হচ্ছে অন্ননালী। এরপরে 5 নম্বরে ধরবো আমরা পাকস্থলী, এটা আমরা 5 নম্বরে ধরে নিব, পাকস্থলী। 6 নম্বর হচ্ছে অন্ত্র। অন্ত্রকে আমরা 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র, ছোটো যে চিকন নালীগুলি, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র। এটা 3টা অংশ। একটা হচ্ছে ডিওডেনাম, এখান থেকে এই অংশটা হচ্ছে ডিওডেনাম, এরপর অংশটা হচ্ছে জেজুনাম, লাস্টের দিকের অংশটা হচ্ছে ইলিয়াম। ইলিয়ামে আবার ভিলাস নামক কোষ থাকে, যেগুলি শোষিত খাদ্যবস্তু, পরিপাকৃত খাদ্যবস্তু শোষণ করে আমাদের প্রত্যেকটা রক্তনালীর মাধ্যমে প্রত্যেকটি কোষে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে বৃহদন্ত্রের অংশ, মোটা যে নালীটা, এটা 3টা অংশ। এটা সিকাম, এটা সিকামের অংশ। এটা কোলন, কোলন এটা এটাও কোলনের অংশ, এটাও কোলনের অংশ। আর নিচে রয়েছে মলাশয়। তাহলে বৃহদন্ত্রের 3টি অংশ, সিকাম, কোলন আর মলাশয়। আর সর্বশেষ শেষ অংশটাও রয়েছে, 7 নম্বর অংশ হচ্ছে আমাদের অ্যানাস বা পায়ুছিদ্র। তাহলে আমরা পরিপাকতন্ত্রের অংশগুলি দেখে নেই। একটা হচ্ছে মুখ, 2 নম্বর হচ্ছে মুখছিদ্র, 1 নম্বর হচ্ছে মুখ, 2 নম্বর হচ্ছে মুখগহ্বর, 3 নম্বর হচ্ছে গলবিল, 4 নম্বরে অন্ননালী, 5 নম্বরে পাকস্থলী, 6 নম্বরে অন্ত্র। অন্ত্র আবার 2 প্রকার রয়েছে, ক্ষুদ্রান্ত্র আর বৃহদন্ত্র। 7 নম্বরে রয়েছে অ্যানাস বা পায়ুছিদ্র। এভাবে আমরা পরিপাকতন্ত্রের অংশগুলি এঁকে ফেলব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।